আজ্ঞাচক্র মনঃসংযোগ করার কথা বলা হয়েছে। জ্ঞা ধাতু মানে জ্ঞান, বোধ, ওখানে আজ্ঞা চক্রে ধ্যান করলে জ্ঞান আর বোধ হয়, ওকে বলে আজ্ঞা চক্র। আজ্ঞা চক্রের তাৎপর্য কি? আজ্ঞা চক্রে থাকার তাৎপর্য সম্বন্ধে কথা উঠলে শ্রী ঠাকুর বললেন, আজ্ঞা চক্রে বাস করে মানে টু লিভ ইন দি horizon of his পরম পুরুষের নির্দেশের দিগন্ত সীমার মধ্যে সে বসবাস করে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নির্ভর হয়ে থাকা। আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তাকেই ধ্যান বলে। একজন জিজ্ঞেস করলেন, ইষ্টমূর্তি ধ্যানের সার্থকতা কোথায়? শ্রী ঠাকুর বললেন, মানুষের বাহ্যিক চেহারাটা তার ভেতরের প্রতিচ্ছবি। জ্ঞানময় চিরচেতন যিনি, তার মূর্তি ধ্যান করতে করতে তার অন্তরের সম্পদও আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে। তার ধ্যান মানে শুধু ইষ্টের চেহারায় চিন্তা করা নয়, তার চাল চলন, আচার ব্যবহার, চাহিদা, পছন্দ, নির্দেশ সব সম্বন্ধে চিন্তা করা লাগে এবং নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে হয়। এক কথায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তায় ধ্যান। আমার মতো প্রত্যেকটা মানুষই যদি ইষ্ট স্বার্থ চিন্তা করে, ভালো মন্দ যা কিছু থাকে তা কেমন করে ইষ্টানুকূল করে তুলব, সেই চিন্তায় ধ্যান। শুধু চিন্তা করে ক্ষান্ত হয়ে থাকলে হবে না, বাস্তবে সেইভাবে চলতে হবে, তাতেই ধ্যানের সার্থকতা। আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড। নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মক্ষ করো গুণে জ্ঞানে হবে বলি। নাম ধ্যানে চোখের দৃষ্টি বেড়ে যায়। একজন জিজ্ঞেস করলেন, দৃষ্টিশক্তি সারে কিভাবে? শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান করলে চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়। নাম ধ্যান করে সবুজ দিগন্তের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলে দৃষ্টিশক্তি বাড়ে। রেগুলারিটি, এটাতে নিয়মিত থাকতে হবে, করতে হবে। আলোচনা প্রসঙ্গে 15 খণ্ডে বললেন, নাম ধ্যান করলে দৃষ্টিশক্তি বেড়ে যায়। সৎনাম ও সদ্গুরু। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে একজনকে বলছিলেন, সৎনাম ও সদ্গুরুতে নিষ্ঠার ভিতর দিয়ে এইভাবে কালে কালে যুগপৎ ব্রহ্মজ্ঞান এবং বৈশিষ্ট্য জ্ঞান ফুটে ওঠে। তাই উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ, এ বড় জব্বর জিনিস। অনুরাগের সঙ্গে করলে পরম পিতার দয়ায় হাতে হাতে ফল পাওয়া যায়। অনেক শুনেছেন, এবার বাস্তবে করে দেখুন। আপনারা দেখেই যেন মানুষের ভিতর চাপা ভাব ভক্তি আপনি ঠেলে বেরোয়। ভজন কখন করতে হবে? কথা প্রসঙ্গে ঠাকুর বললেন, নাম ধ্যান ভালো করে না করে যদি কেউ ভজন করে, তবে তার হৃৎপিণ্ড ও স্নায়ু দুর্বল হতে পারে। তাই ভালো করে নাম ধ্যান করে পরে ভজন করতে হয়। ভজন হলো শব্দের, ভজন মানে শব্দের সেবা, পরিচর্যা, অনুসরণ। অবিহিত পন্থায় ভজন করা জনিত যে হৃৎপিণ্ড বা স্নায়ুর দুর্বলতা, তা শঙ্খপুষ্পীয় অর্জুনের গুঁড়ো দুধ ও চিনি দিয়ে খাওয়ালে সেরে যায়। তাই শবাসন কখন করা যায়? একজন জিজ্ঞাসা করলে ঠাকুর বললেন, নাম ধ্যানের পরেই যদি শবাসন করা যায়, শ্রী ঠাকুর তখনই করা ঠিক নয়, পরে করতে হয়। অর্থাৎ শবাসন কেন করতে হয়? শবাসন মৃত্যুর ধরন অভ্যাস করা।
এটা শরীর বিধানকে নিয়ন্ত্রিত করার ক্ষমতা দেয়। এটা দ্বারা হার্ট ফেল ইত্যাদি আকস্মিক ব্যাপার এড়ানো যায়। শবাসনে শরীরটা ঠান্ডা হয়। শবাসন নিয়মিত করলে হার্ট ফেল হতে দেয় না। পর্যালোচনায় অন্তত রাত্রিতে শয়নের পূর্বে যখন তুমি প্রার্থনা করো তার একটু আগে সম্ভব হলে কিছুক্ষণ স্থির মনে এক জায়গায় উপবেশন করো আর ভেবে দেখো সেগুলি সদ্য যোগ্যতার সঙ্গে কোন বিষয়ে কি কেমন ভাবে সম্পন্ন করেছো। আরো সুন্দর ও দক্ষতার সঙ্গে সেগুলি করতে গেলে তোমাকে কি করতে হতো। যদি মনে হয় পারতে তবে সেটা করে দেখাও। সুবিধা পেলে সৌকর্যের সঙ্গে হাতে কলমে সেগুলি করো। সৌন্দর্যে সুসম্পন্ন করতে পারো। সঙ্গে সঙ্গে ভাবো কি ভুল করেছো, সেই ভুলগুলি যেন পুনরাবৃত্তি না হয়। হাত যদি নাই থাকে তবে আর কোনো এড়ানো যায় কিনা, কি করলে তার হাত থেকে আনতে পারতে। হাত যদি থেকেই থাকে সেগুলি তৎক্ষণাৎ সংশোধন করে নাও। এমনি করে বিবেচনা পূর্বক যদি সেগুলি সংশোধন না করতে পারো ক্ষিপ্র তৎপরতার সঙ্গে তা করো। বোধায়নী বিবেচনায় সুদক্ষ সুকৌশল তৎপর হয়ে ভবিষ্যতে যাতে ভুল না হয় পুনরায় সেদিকে নজর রেখো। আরো ভেবে দেখো কি করা উচিত ছিল আর তা কেমন করে অজ্ঞাতসারে তোমার কাছে খেয়াল হয়নি, তুমি বা সময় সুবিধা সুযোগ পেয়ে ওঠোনি, সেগুলি তৎপরতার সঙ্গে সুসিদ্ধ মীমাংসা এনে দক্ষতার সঙ্গে সুনিয়মিত মনে নিয়ন্ত্রিত করো। ত্রুটিগুলোকে দূর করো। কেমন করে ত্রুটি করবে না তার ফন্দি ফিকি সমস্তই তোমার বোধকর্মে গ্রথিত করে রেখো, যাতে ভ্রান্তি বসে অযথা ভারাক্রান্ত না হতে হয়। ওই পর্যালোচনায় চুম্বক তাৎপর্য নিয়ে প্রার্থনায় মনোনিবেশ করো। জপ তপে নিয়োজিত হও। আর ভুল ভ্রান্তি যেন কিছুতেই নিয়মিতভাবে পুনরাবৃত্তি না হয়। সুব্যবস্থা শৃঙ্খলার সঙ্গে এমন অভ্যাস ও চলনে কিছুদিনের মধ্যে দেখতে পাবে তোমার মন মস্তিষ্ক মেধা শক্তি ক্রমশ উদ্বর্ধনী পদক্ষেপে চলতে শুরু করেছে। বাক্য ব্যবহার কর্ম অনুসন্ধান সুবিন্যস্ত তাৎপর্যে চলছে। তপবিধায়নার প্রথম খণ্ডে একথা ঠাকুর বলছেন। কাজ বাদ দিয়ে শুধু নাম ধ্যান করলে কি হবে ঠাকুর? আমরা সংসারী মানুষ। শ্রী ঠাকুর বললেন, আমি এক সময় খুব নাম ধ্যান করতাম। কাজ বাদ দিয়ে শুধু নাম ধ্যান কিছুদিন করে যেমন করে নিথর হয়ে যেতাম। ভালো মন্দ সুখ দুঃখ কোনো ভাবই থাকতো না। এই যে সেন্সেশন শুধু একটাই, তার ভাবে বিভোর হয়ে থাকতাম। আগের জীবনের স্পন্দন চলে গেল। নিরেট হয়ে উঠলাম। এক নরক বিশেষ তৎপর আমি নামের সঙ্গে সঙ্গে কাজের দিকে মন দিলাম। তখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। নাম ধ্যান করতে বসলে মনে নানা কথা তোলপাড় করে প্রত্যেকটি মানুষের প্রাথমিক অবস্থায়। এখান থেকে বাঁচার উপায় কি? শ্রী ঠাকুর বললেন, এ তো স্বাভাবিক, এর জন্য মন খারাপ করার কিছু নেই। আমরা যেসব সমস্যায় জড়িত থাকি নাম ধ্যানের সময় সেগুলি তা মাথাচাড়া দিয়ে উঠবেই। ব্যক্তিগত পারিবারিক পারিপার্শ্বিক সব সমস্যা পরম পিতার চরণে, এলাকার বাইরের জিনিস নয়। সেই সব জিনিস আসলে চাপা দিতে বা তাড়াতে চেষ্টা না করে ওইগুলি ইষ্টানুগ সমাধানে কিভাবে ফেলা যায় সেইভাবে দেখতে হবে। বাস্তব চলনায় সেই অনুযায়ী চলতে হবে।
তবে সেইগুলি ইষ্টীভূত হয়ে উঠবে। এইভাবে সবকিছু ধীরে ধীরে ইষ্টে আনীত করে তুলতে হবে। এই তো হবে ধ্যানের বিষয়। আগ্রহ উদ্দীপ্ত মন নিয়ে নাম ধ্যান করবেন। একাগ্র মন ছাড়া নাম ধ্যান হয় না। একাগ্রতার কথা যত ভাবা যায়, একাগ্রতা তত অসম্ভব হয়ে ওঠে। বরং আগ্রহ উদ্দীপ্ত মন নিয়ে নাম ধ্যানে বসবেন। তাতে আপনার অজ্ঞাতসারে আপনার মন একাগ্র হয়ে উঠবে। হরি সে মন রহরে লাগি। হরির চরণে মনকে লাগিয়ে রাখতে হয়, তাহলে আর মন একাগ্রতা ছেড়ে চঞ্চল থাকে না। তাই আমরা মনোনিবেশ করতে পারি না। কি করব ঠাকুর? ঠাকুর বললেন, আপনি বসে নাম করতে পারেন, শুয়ে নাম করতে পারেন, দাঁড়িয়ে নাম করতে পারেন, যেমন করে আপনার সুবিধা। আর সব সময় স্মরণ করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী। এই করতে করতে নাম করলে গোটা দিনের যাবতীয় কাজকর্ম সব ইষ্টানুগ আরো সুন্দর কি করে করা যায় সেই সব চিন্তা ভাবনা করুন। তাতেই নাম ধ্যানে আপনি নিয়ন্ত্রিত হয়ে যাবেন। নাম ধ্যান করলে একটা গভীর অন্তর্ভেদী রকম হয়। নাম ধ্যান সম্বন্ধে কথা উঠলে শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান করলে একটা গভীর অন্তর্ভেদী রকম। তখন আর ভাষা থাকে না, সব জিনিসটার পরিমাণ নামটা পর্যন্ত চিন্তা করে দেখতে হয়। যাদের চিন্তাধারা সুষ্ঠু এবং সঙ্গতশীল, তারা ধ্যান করে না। তাদের জন্য যেমন বোঝায় তারা সেইভাবে বোঝে। কার কথার মধ্যে ফাঁক কোথায় তা ধরতে পারে না। এক কথায় তাদের ব্যক্তিত্ব ও মস্তিষ্ক অপরিণত অবস্থায় থাকে। নাম ধ্যান করলে তবে ব্রেন সেলগুলো ডেভেলপ হয়, তখন সূক্ষ্ম ব্রেনই হয়, তখন তারা সবকিছু ধরতে পারে। বাইরের কাজ করলেও প্রত্যেকের নাম ধ্যান করা লাগে। যদি বাইরের কাজে হাজারো ব্যস্ত থাকি, নাম ধ্যান না করলে মানুষ নিজের কাছে নিজেই ধরা পড়ে না। দোষ ত্রুটিগুলি না ধরতে পারলে তা সংশোধনের সুযোগ পাবে কিভাবে? তাই জন্য সে ত্রুটি মুক্ত না হয়ে ত্রুটি যুক্তই থেকে যায়। আলোচনা প্রসঙ্গে 16 খণ্ডে কথা শ্রী ঠাকুর বলছেন, পরম পিতার রাঙা রাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। সুন্দর আজকে আলোচনা শুনলাম যে যজন মানে নিজেকে প্রথমে সঠিক হতে হবে, নাম ধ্যান করতে হবে। ধ্যান করতে হলে সহজভাবে বসে নাম করতে হয়। ধ্যান মানে ইষ্ট সম্বন্ধীয় চিন্তা। যজন যাজন ইষ্টভীতি সস্তৈনীয় সদাচার নিত্যকর্ম। আজ্ঞা চললে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয়। আর আজ্ঞা চলনে চললে যে বাস করে তার পরম পিতা সেখানে বাস করে, এবং সেই চলনে চললে, তার নির্দেশে চললে দিগন্তের চক্র মধ্যে বাস করা যায়। আর নাম ধ্যান করলে দৃষ্টিশক্তি বেড়ে যায়। সবাসন করলে আকস্মিক ব্যাপার আটফেল হয় না। আর নিজেদের দৃষ্টিগুলো পর্যালোচনা করে আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে আত্মনিয়ন্ত্রণ করতে হয়। সমস্ত সমস্যা ইষ্টানুগ চলনে নিয়োজিত করে ইষ্টের পথে চালিত করতে হবে। সবসময় স্মরণ ও মনন করতে হয় ইষ্টের গুণাবলী, তখনই প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়। নাম ধ্যান করলে ত্রুটি মুক্ত হওয়া যায়। খুব সুন্দর আলোচনা করলেন দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুস্থ থাকুন, নীরোগ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। আর এইসব আলোচনাগুলো দিনের পর দিন করে যাচ্ছেন, শুধু আমাদের ইষ্টের পথে কিভাবে চলবো, আমরা কিন্তু আমাদের ঈশ্বর প্রাপ্তি পথ কি করে প্রশস্ত হবে, তার জন্য আপনার এই প্রয়াস, তার জন্য নিরন্তর চলে।
পরমপিতার কাছে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, নিরোগ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি, আপনারা সুখে শান্তিতে আনন্দে পরমপিতাকে নিয়ে থাকুন, এটাই প্রার্থনা করি দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা। এখন